আজ আমি সুবীর দাস স্যারের আয়তক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিও দুটো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে। আজকে 35 থেকে শুরু হবে, আগের ভিডিওতে 34 পর্যন্ত করেছি। 35 নম্বর কোশ্চেনে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে। পরিসীমা একই 20% বৃদ্ধি পায়, যদি মনে থাকে ভালো, নাহলে কী করে করা যায় সেটা আমি দেখাচ্ছি। এবং এই অঙ্কটার ক্ষেত্রে কী করে করতে হবে, দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্যের এককে মিটার এবং মাত্রা কি 1। প্রস্থ লিখলাম, প্রস্থের এককে মিটার, মাত্রা 1। পরিসীমা লিখলাম, পরিসীমার এককে মিটার, মাত্রা 1। কিন্তু ক্ষেত্রফল লিখলাম, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এবার কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনে বলে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ যদি 20% বৃদ্ধি করে। এই প্রস্থটা বলছে 20% বৃদ্ধি পেয়েছে। 20% যদি প্রস্থ বৃদ্ধি পায় তাহলে পরিসীমাটা কত হবে? পরিসীমাটাও 20% বৃদ্ধি পাবে, যেহেতু এর মাত্রা 1 এবং এর মাত্রা 1, তাই জন্য 20% বৃদ্ধি পাবে, তাই 20% হবে অ্যান্সার। যদি মনে থাকে ভালো, নাহলে এইভাবে বেসিক প্রসেস করতে হবে। কোশ্চেন নম্বর 36 যেটা দিয়েছে আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কত হ্রাস পাবে। দৈর্ঘ্যটাকে 20% হ্রাস করেছে, দৈর্ঘ্য 20% হ্রাস করা মানে কি, এই দৈর্ঘ্যটাকে 20% হ্রাস করে তাহলে পরিসীমা কত হ্রাস পাবে? পরিসীমা এর মাত্রা 1, এর মাত্রা 1, তাহলে পরিসীমা 20% হ্রাস পাবে। এটা হবে অ্যান্সার 35টা, এটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 36 যেটা দিয়েছে, 36 করা হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 37 হবে। কোশ্চেন নাম্বার 37 যেটা দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় যদি 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। এই অঙ্কটার ক্ষেত্রে একটা সূত্র দিয়ে হয় এবং একটা বেসিক প্রসেসে হয়। আগে আমি সূত্র দিয়ে দেখাচ্ছি, কীভাবে বেসিক প্রসেসে পরের লিখে দিচ্ছি। সূত্রটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স ওয়াই বাই 100%। বলছে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% কী পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। প্লাস 50% উভয়ই বৃদ্ধি পেয়েছে। উভয়ই 50% বৃদ্ধি পাওয়া মানে কি, এক্স এর মান 50 প্লাস ওয়াই হবে 50 প্লাস এক্স হবে 50 ইন্টু ওয়াই হবে 50 বাই 100%। এই জিরো কাটা, 50 হয় 100 প্লাস 5 5 কত হয় 25, তখন কত হবে 125%। 125%, এটা হবে এর অ্যান্সার। এবার এটা কীভাবে শর্টকাটে করা যায় সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এটাকে যদি শর্টকাটে করতে হয় তাহলে কী দিচ্ছে? 50% বৃদ্ধি। 50% মানে কি জানি আমরা? 50 বাই 100। এই জিরো মানে কি 1/2, লাভ করিতে শতকরাতে আছে। 50% মানে 1/2 হয়। তাহলে কি আমি যদি জানি দৈর্ঘ্য ইন্টু, এটা লেখার দরকার নেই, তার মানে কি 1/2 বেরোলো। যদি দৈর্ঘ্য যদি 2 হয়, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে বলছে, বৃদ্ধি পাওয়ার মানে কি 2 এর আগে 3 হয়ে গেছে দৈর্ঘ্যটা। প্রস্থটাও যদি 2 হয়, প্রস্থটাও বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 হয়ে গেছে প্রস্থটা। বুঝা গেল এটুকু? তাহলে যদি তাই হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 2 4, এদিকে ক্ষেত্রফল হবে 3 3 9। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি বলো? 5 বৃদ্ধি বলো। কার মধ্যে বৃদ্ধি বলো? আগে ছিল কত? 4, তাহলে কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে? 5 বাই 4 এর মধ্যে বৃদ্ধি পেয়েছে ইন্টু 100%। 4 দিয়ে 4 25 100, 5 দিয়ে 5 25 5 125%। এটা হচ্ছে অ্যান্সার। তো বেসিক প্রসেস এইভাবে করে যেতে পারে। কোশ্চেন নাম্বার 38, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% আর 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটাকে বেসিকে দেখাচ্ছি এবং শর্টকাটও দেখাচ্ছি কীভাবে বৃদ্ধি পাবে। তাহলে কী বলছে এখান থেকে? 20% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি। 10% মানে কি জানি আমরা? 10% মানে জানি 1/10। তাহলে কি হল? দৈর্ঘ্য যদি আগে 10 থাকে, দৈর্ঘ্যটা 10-এর আগে বৃদ্ধি পেয়েছে 11 হয়ে গেছে, ইন্টু প্রস্থ কত দিয়েছে? এখানে 70% বৃদ্ধি দিয়েছে। তাহলে 70% মানে কি জানি আমরা? 7/10। তাহলে প্রস্থ যদি আগে 7 থাকে, প্রস্থ যদি আগে 10 থাকে, এখন বৃদ্ধি পেয়ে প্রস্থ হয়ে গেছে 10 সাথে 17 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে এখান থেকে? ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ 100, এখান থেকে ক্ষেত্রফল কত হচ্ছে? 187। তাহলে কতটা বৃদ্ধি বলো? 87 বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল। 87 বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে? আগে ছিল কত? 100 ইন্টু 100%। এটা কাটা, তাহলে কত হচ্ছে? 87%। এটা হচ্ছে অ্যান্সার। অথবা সেই সূত্র দিয়ে করা যেতে পারে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ওই সূত্র দিয়ে কী করে করবে দেখাচ্ছি। এক্স প্লাস ওয়াই মানে কি দুটোই বৃদ্ধি পেয়েছে, তাহলে কী আছে? কী দিয়েছে? 10%। তাহলে 10 প্লাস 70 প্লাস 10 ইন্টু 70 বাই 100, এই সূত্র দিয়ে করে যেতে পারে। এই জিরো কাটা, 10-এর আগে কত হয়? 70 10 80 প্লাস 7 সমান 87%। যেভাবে খুশি করা যেতে, এইভাবে অথবা এইভাবে, যে কোনো একটা খুশিতে করলেই হলো। কোশ্চেন নাম্বার 39 যেটা দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা সূত্র দিয়ে করা যেতে পারে এবং বেসিক প্রসেসে করা যেতে পারে। আগে বেসিক প্রসেসে দেখিয়ে দিচ্ছি। 20% কি বলছে? বৃদ্ধি পেয়েছে। 20% মানে 1/5, এটা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকে দিলাম। আর কি বলছে? 20%
পোস্ত মনে হচ্ছে 20% হ্রাস পাচ্ছে, আর একটা কি আছে হ্রাস পাচ্ছে, তাহলে 20% হ্রাস পাওয়া মানে কি 1/5 এটা হ্রাস পাচ্ছে। তাহলে দৈর্ঘ্য যদি আগে 5 থাকে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে কত পেয়েছে 5 থেকে 6 হয়ে গেল। তাহলে পোস্তটা যদি আগে 5 থাকে, পোস্তটা কমে গেছে মানে 5 থেকে 1/4 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 5 5 25 হচ্ছে, এদিকে ক্ষেত্রফল হচ্ছে 4 6 24, তাহলে কত 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 ইউনিট বলছে কার মতো আগে ছিল 25/25 ইন্টু অফ 100%, 25টারে 100, তাহলে 4% বৃদ্ধি পাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে শর্টকাটে সূত্র যদি করতে যাই, কি বলছে এখানে 20% বৃদ্ধি, তাহলে 20 আর কি বলছে 20% হ্রাস, তাই -20 দিয়ে দিলাম, প্লাস অফ 20% বৃদ্ধি ইন্টু অফ -20, যেহেতু 20% হ্রাস পাচ্ছে, বাই অফ 100। এই 0 কাটা, এই 20 যেটা এই 20 কেটে দিই 0 চলে আসে এখান থেকে, আর এখানে 2 দুগুণি কত হয় -4 সমান -4%। মাইনাস মানে হ্রাস পাচ্ছে, যে কোনো একটা সূত্র দিয়েও করা যেতে পারে অথবা বেসিক প্রসেসও করা যেতে পারে। 40 নম্বর কোশ্চেন যেটা দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস এবং ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা জানতে চেয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে আর বেসিক প্রসেস দেখাচ্ছে না, ডাইরেক্ট সূত্র দিয়ে করে দিচ্ছি। 30% বৃদ্ধি এবং 30% হ্রাস, 30% বৃদ্ধি প্লাস 30% বৃদ্ধি আর -30% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি পাবে। সূত্র জানি আমরা +3 দিয়ে দিলাম, এখানে তোমার যেটা হ্রাস পেয়েছে তার মাইনাস, প্লাস দিয়ে দিলাম 30 ইন্টু অফ -30/100, এই জিরো কাটা 30 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 3 9 -9% কী পাবে হ্রাস পাবে, যেহেতু মাইনাস এসছে। এটা হচ্ছে অ্যান্সার। 41 নম্বরটা দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 41 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয় যদি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল, উভয় কি বলছে দুটোই 20% হ্রাস পেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উভয় 20% হ্রাস পাচ্ছে, তার মানে কি -20 প্লাস হবে, যেহেতু হ্রাস পেয়েছে -20 ইন্টু অফ -20, সেই সূত্রটা বাই 100, তাহলে 20 কত হচ্ছে -40, এই জিরো কাটা মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস থেকে যায় 2 দুগুণে 4 হয়, তাহলে কত হচ্ছে এখানে -36% হ্রাস পাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 42 যেটা দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত আসবে, 20% ও 10% হ্রাস পায়, দুটি হ্রাস, 20% হ্রাস এবং 10% হ্রাস পেয়েছে। সূত্র দিয়ে করে দিচ্ছি, বেসিক প্রসেস করা যেতে পারে, ভিডিও লং হবে বলে বেসিক প্রসেস আর করছি না, সূত্র দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে দুটো হ্রাস পেয়েছে, তাহলে 20% মাইনাস অফ 10% প্লাস অফ -20 ইন্টু -10 বাই 100, তাহলে এই জিরো কাটা 20 আর 10 কত হচ্ছে -30, মাইনাস হচ্ছে প্লাস 2 1 2 হয়ে গেল, তাহলে এখানে কত হচ্ছে -28%, তাহলে মাইনাস আসছে তাই এটা আর হ্রাস পাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43 যেটা দিয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। এখানে লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল লিখেছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে অর্ধেক করে ধরে নিলাম আমি দৈর্ঘ্য 2, দৈর্ঘ্য যদি অর্ধেক করা তাহলে দৈর্ঘ্য 1 হলো, এবং প্রস্থ বলছে 3 গুণ করলে, প্রস্থ ধরে নিলাম 1, এটাকে 3 গুণ করলে প্রস্থ হচ্ছে 3, ক্ষেত্রফল কত হচ্ছে 2 1 2 হচ্ছে, এবার ক্ষেত্রফল 3 1 3 হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেলো 1 বৃদ্ধি পেলো, কার মধ্যে বৃদ্ধি পেয়েছে আগে ছিল 2, তাহলে 1/2 ইন্টু অফ 100%, 2 দিয়ে 50, তাহলে এই 50%টা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44 যেটা দিয়েছে, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কতটা হ্রাস করতে হবে, এবং এটা বোঝার আছে। 25% বৃদ্ধি পাচ্ছে এখানে বলছি, 25% মানে আমরা কি জানি, 25% মানে 1/4, তাহলে দৈর্ঘ্য যদি 4 হয়, দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে দৈর্ঘ্য 5 হয়ে গেল। প্রস্থ এখানে দেওয়া নেই, তাই প্রস্থটাকে ধরে নিলাম x, ক্ষেত্রফল কত হলো 4x। এবার বলছে যে ক্ষেত্রফলটাকে পরিবর্তন করা যাবে না, ক্ষেত্রফলটা 4x থাকবে, তাহলে এইখানে কত বসালে ক্ষেত্রফলটা 4xই থাকবে সেটা বলতে বলছে এখানটাই। এখানে যদি আমি 4x/5 বসাই, তাহলে দেখা যাচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 5 কেটে গিয়ে 4x আছে, তাহলে অপরিবর্তিত থাকবে, ক্ষেত্রফলই থাকলো, তাহলে 4x/5 হচ্ছে। তাহলে এবারে কী করতে হবে, আগে ছিল ক্ষেত্রফল x মাইনাস অফ, এখন কত হলো 4x/5, পূর্বে হচ্ছে x ইন্টু 100%, সেই নিয়ম অনুযায়ী। এখান থেকে যদি 5x থেকে 4x যদি বিয়োগ করে দিই, তাহলে কত আসে x আসে, বাই এই x ইন্টু অফ 100, এই x কেটে যায়, এখানে 5x আসে, ওখানে 5 হবে, তাহলে এখানে কত আসছে 5 দিয়ে 5 20 100, তাহলে এখানে কত হচ্ছে 20%। এটা হচ্ছে অ্যান্সার, এভাবে করা যায় এটা।
কোশ্চেন নাম্বার 45 যেটা দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে। আগের মধ্যে যেমন এখানে 20% হ্রাস বলছে, 20% মানে আমরা কি জানি, 20% মানে জানি আমরা 1/5। তাহলে দৈর্ঘ্য কি বলছে, হ্রাস পেয়েছে, তাহলে দৈর্ঘ্য যদি 5 হয়, হ্রাস পেয়ে কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। এবার আগের বার এখানে x ধরলাম, এবারে x না ধরে এটাকে সংখ্যা দিয়ে কী করে করা যায় ধরে নিচ্ছি। প্রস্থকে ধরে নিলাম 4, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, 4 5 20। এবার বলছে ক্ষেত্রফলটা 20 থাকবে, এখানে কি বসালে এটা 20 আসবে, এখানে যদি 5 বসাই তাহলে এটা 20 আসবে প্রস্থ। বুঝা গেল, আগেটা x ধরে করেছি, এটা সংখ্যা দিয়ে করছি। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি বলো, 4 থেকে 5, প্রস্থ কতটা বৃদ্ধি হলো, 4 থেকে 5 হয়েছে, তাহলে কি হচ্ছে 1 বৃদ্ধি পেয়েছে, আগে ছিল কত 4 ইন্টু অফ 100%, 4 দিয়ে 4 25 100 সমান সমান 25%। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46 যেটা দিয়েছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হয়, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 5:3, এটা 5 এটা 3। তো পরিসীমা মানে কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 5 + 3, 5 3 8, 8 2 16। এবার প্রতি বর্গ মিটার কি 7.5 টাকা করে বেড়া দিচ্ছে, তাহলে ইন্টু 7.5 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার। এবং এখানে দিয়েছে একটা যে প্রতি বর্গ মিটারে বেড়া দিতে 3000 টাকা করে খরচ হয়। 3000 টাকা খরচ হয় মানে কি, 3000 1 2 3 বাই অফ 16 ইন্টু 7.5, এই দশমিক তুললে ওপরে 10 চলে আসে। এবার এখানে কাটাকুটি করতে হবে। এখানে যদি কাটাকুটি করি, 15 দিয়ে করলে 15 দুগুণে 30 আর দুটো 0 থেকে গেল, 15 দিয়ে করলে 5 15 75, 5 দিয়ে করলে 4 5 20 0, 4 দিয়ে করলে 4 4 16, 4 দিয়ে 4 10 40, 2 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, আবার 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে কি হলো 5 5 25 আসছে এখান থেকে। ইন্টু এখানে কি বলছে, পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থ পার্থক্য কত, 5 আর 3 হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ পার্থক্য কত 2, সেই 2টা এখানে লিখে দিতে হবে। তাহলে কত হচ্ছে 25 দুগুণে 50 টাকা, এটা 50 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47 দিয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রের পরিসীমা 14 হলে ক্ষেত্রফল কত হবে। তাহলে কি বলছে, প্রস্থটাকে x ধরে নিলাম, দৈর্ঘ্যটা বেশি 1 সেমি, তাই x + 1 করে দিলাম। তাহলে পরিসীমা বলে দিয়েছি 14, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত x + 1, প্রস্থ কত প্লাস x, এটা বলে দিয়েছে 14 পরিসীমা, লিখে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে ax x 2x + 1 = 7, তাহলে এখানে 2x = কত হবে, 7 থেকে 1 গেলে 6, তাহলে x = কত হলো 3। এবার x যদি 3 হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, 3 এর আগে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 4 আর প্রস্থ হয়ে যাচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল মানে গুণ হয় দৈর্ঘ্য প্রস্থ, 3 4 12, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48 দিয়েছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60% বলেছে, যদি দৈর্ঘ্যটাকে আমি x ধরি, 100 60% মানে কত হয়, 60 হয়, এবং 160 বেশি বলেছে তাই 160 দিয়ে দিলাম। 160 না, শুধু 60 হবে, এখানটা এটা ভুল হবে, শুধু 60 হবে। এবার যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে তোমার 5:3 আসবে অনুপাত। এবার পরিসীমা কি বলেছে, পরিসীমা বলেছে 800, পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 5 + 3, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ = 800 বলে দিয়েছে আমায়। তাহলে এখানে 5 আর 3 8, 8 2 16, 16 ইউনিটের মান হচ্ছে 800, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 5 16 80 50। ঠিক আছে, 1 ইউনিটের মান যদি 50 হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, 50 কে 5 5 25 250 হচ্ছে, এবং এইটা তোমার কত হচ্ছে, 3 দিয়ে 3 5 15 150 হচ্ছে। ক্ষেত্রফলটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটো গুণ করে দিতে হবে, তাহলেই চলে আসবে। 0 নেমে গেল, 0 নেমে গেল, তাহলে এখানে তোমার যোগ করলে হবে 15 5 75 5 হাতে আমার 7, তাহলে এখান থেকে বলতে 375, দুটো 0 হবে, এখানে দুটো 0 আছে, দুটো 0 হবে, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 49টা যেটা দিয়েছে, এইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, পরিসীমা 360 হলে ক্ষেত্রফল কত হবে। দৈর্ঘ্যটা বলছে প্রস্থের দ্বিগুণ, তাহলে আমি যদি প্রস্থ যদি 1 ধরি, এটা প্রস্থ যদি 1 ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ বলেছে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই পরিসীমাটা আমাকে বলে দিয়েছে 360, তাহলে 2 এর 1 কত হচ্ছে 3, 3 2 6, 6 ইউনিটের মান হচ্ছে 360, 1 ইউনিটের মান হবে 6 6 36 60।
1 ইউনিটের মান 60 হলে দৈর্ঘ্য কত হচ্ছে 6 দুগুণে 12 120, প্রস্থ কত হচ্ছে এখান থেকে, প্রস্থ হয়ে যাচ্ছে তোমার 60, তাহলে ক্ষেত্রফল মানে গুণ হয়ে যাবে, দুটো জিরো চলে আসবে, 6 দুগুণে 12 2 হাজার আমার 1, 6 কে 6 থেকে 7 7200, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, এই কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 50 দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের 60% বেশি বলেছে, 60% বেশি, তাহলে প্রস্থটাকে যদি 100 ধরি, 100 60% বেশি, 100 60% মানে হচ্ছে তোমার 60 এবং 160 হবে, যেহেতু বেশি বলেছে তো 160 হয়ে গেল। এবার যদি এদের অনুপাত বের করি তাহলে এদের অনুপাতটা আসবে 8:5, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতটা চলে আসলো। এবং এদের পার্থক্যটা যে কত, এদের পার্থক্য হচ্ছে 3, এই 3-এর মানটা বলে দিচ্ছে 24, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, তাহলে 1 ইউনিটের মান হবে 3 8 24 8, 1 ইউনিটের মান 8 হলে দৈর্ঘ্য কত হবে 8 8 64, প্রস্থ কত হবে 5 8 40, তাহলে কি বলছে ক্ষেত্রফল গুণ করে দিতে হবে, ক্ষেত্রফল চলে আসবে এখান থেকে, তাই গুণ করলে কত হবে 0 0 হয়ে গেল, 4 4 16 6 হাতে আমার 1, 4 6 24 আর 1 25, 2560, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51 যেটা দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে, আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি ও প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বেড়ে যায়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার। এই কোশ্চেনটা একটু ভুল আছে মনে হচ্ছে, আমি তো দেখছি কীভাবে করা যায় 51 নম্বর কোশ্চেনটা। তাহলে কী বলছে এখানটা দৈর্ঘ্য, কোশ্চেনটা কী বলে যায় ঠিক হচ্ছে না, প্রশ্ন একটু ক্ষেত্রফল, ক্ষেত্রফল লিখে দিচ্ছি, দৈর্ঘ্য আমি ধরে নিলাম x, প্রস্থ ধরে নিলাম y, তাহলে ক্ষেত্রফল কত হবে এখান থেকে xy, ঠিক আছে। তাহলে কি বলছে দৈর্ঘ্যটা 5 মিটার কমে গেল, ফার্স্টে x - 5 করে দিচ্ছি, আর প্রস্থটা কি বলছে 3 মিটার বেড়ে গেল, তাই y + 3 করে দিলাম, সমান সমান কত হচ্ছে ক্ষেত্রফল কি হচ্ছে x - 5 আর হচ্ছে y + 3, ঠিক আছে। এবার কি বলছে যে এই পূর্বের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা 9 মিটার কমে গেল, এটা লিখে দিচ্ছি। এরপর আরেকটা কন্ডিশন দিয়েছে আবার দিয়ে, দৈর্ঘ্যটা যদি 3 মিটার বেড়ে যায় এবং প্রস্থ যদি 2 মিটারও বেড়ে যায়, তাহলে এখানে কি হচ্ছে ক্ষেত্রফল হবে x + 3 আর হচ্ছে y + 2 সমান সমান আগের ক্ষেত্রফলের থেকে 67 বেশি হবে, এটা কন্ডিশন দিয়েছে। কোশ্চেনটা একটু কেমন একটা আছে এখানে, তো এবারে কি করতে হবে এখান থেকে এই কোশ্চেন দুটো সলভ করে x এর মানটা বের করতে হবে, দৈর্ঘ্যের মানটা বের করতে হবে এই কোশ্চেন দুটো সলভ করে। তো সলভ করতে হবে এখানে কোনো শর্টকাট প্রসেস দেখা যাচ্ছে না, সলভ করতে গেলে ফার্স্টে যদি গুণ করি ওপরেরটা, এবার এখানে কি করতে হবে এই যে সমীকরণটাকে গুণ করতে হবে, একটু বড় হবে অঙ্কটা, হ্যাঁ এক্স ওয়াই থাকলো এদের গুণ করে যদি আমি এক্স ওয়াই প্লাস অফ 3x মাইনাস 5y মাইনাস 15 ইজিক্যাল টু এক্স ওয়াই মাইনাস অফ 9, এই এক্স ওয়াই মাইনাস 9, তাহলে এখান থেকে কী হচ্ছে এই এক্স ওয়াই কেটে যায়, এখান থেকে শেষমেশ কী আসে, এখান থেকে শেষমেশ আছে 3x মাইনাস 5y ইকুয়াল টু 6, এটাকে এক নাম দিতে পারো নাও দিতে পারো, এই পর্যন্ত থাকলো। সেকেন্ড যে সমীকরণটা দিয়েছে এই সমীকরণটাকে আবার যদি আমি গুণফোন করি তাহলে কি আসবে, এই সমীকরণটাকে গুণ করলে আসবে এক্স ওয়াই প্লাস 3y প্লাস 2x প্লাস 6 ইজিক্যাল টু এক্স ওয়াই প্লাস 67, মানে এইটা। তাহলে এখান থেকে এক্স ওয়াই কেটে যায়, এখান থেকে আসে 2x প্লাস 3y ইজিক্যাল টু 61, এটা 2 নম্বর নাম হয়, নাম না দিলেও হবে। তাহলে কি এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এটাকে আমি 3 আর এটাকে 5, যেহেতু এটা কোনো শর্টকাট প্রসেস করা যাচ্ছে না, তাহলে এটাকে 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখান থেকে কী আসবে 3 3 9x আসবে, মাইনাস 3 5 15y আসবে, প্লাস ইজিক্যাল টু 318 আসবে, এখানে কি হবে 5 2 10x আসবে, মাইনাস প্লাস 3 5 15y আসবে, আর এখানে তো 61 আছে গুণ করলে 305 হবে। তাহলে এখান থেকে কি আসছে, এবার এখান থেকে কী হয় এটা কেটে যায়, 10 আর 9 কত হচ্ছে 19x হয় ইজিক্যাল টু 18 আর 305 যদি যোগ করি 323 হয়, তাহলে x ইজিক্যাল টু কত হবে 19কে 323 যোগ করলে 19 17 তে 323 হয় 17, x এর মান 17, অর্থাৎ দৈর্ঘ্য বলেছিল x, সেটা হচ্ছে অ্যান্সার। 52 নম্বর কোশ্চেনটা দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 5:18, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত। দৈর্ঘ্য পরিসীমার অনুপাত দিয়ে দিয়েছে, এবার বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতটা বের করতে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা কি জানি এখান থেকে লেন্থ ইজ টু পরিসীমার অনুপাত দিয়ে দিয়েছে, লেন্থ আর পরিসীমার অনুপাত দিয়েছে 5 আর 18 দিয়ে দিয়েছে, আমাকে বের করতে বলেছে লেন্থ ইজ টু ব্রেথ, লেন্থে তো জানি 5,
কিন্তু ব্রেথের জানি না, ব্রেথেরটাই আমাকে তাহলে বের করতে হবে মানে পোস্তটা বের করলে হয়ে যাবে। তাহলে এখানে আমি কী করতে পারি, পরিসীমা মানে কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত, মানে কি জানি লেন্থ প্লাস ব্রেথ, এটা জানি। পরিসীমা মানে কি, পরিসীমাকে আমি পেরিমিটার লিখলাম, পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু এল প্লাস বি। এটা ফার্স্টে লেখার পর এখান থেকে কিন্তু ব্রেথের মানটা মানে বি এর মানটা বের করতে হবে। তাহলে আমি এদিকে নিয়ে আসছি এটাকে, তাহলে আমি কী করতে পারি, লেন্থ প্লাস ব্রেথ 2 ইজ ইকাল টু পেরিমিটার করতে পারি এটা। তাহলে এখান থেকে কী করতে পারি আমি, লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকাল টু কী করতে পারি, পেরিমিটার বাই 2 করতে পারি। তাহলে এখান থেকে যদি মানে ব্রেথের মানটা বের করতে হবে, তাই লেন্থ ইজ ব্রেথ ইজ ইকাল টু করতে হবে মাইনাস অফ লেন্থ, এটা করতেই পারি। তাহলে পেরিমিটার কী জানি আমরা, পেরিমিটার মানে কি এখান থেকে পরিসীমা কত দিচ্ছি 18 লিখে দিচ্ছি, বাই অফ 2 লিখলাম, লেন্থ মানে কত এখানে 5 মাইনাস 5 করে দিচ্ছি, তাহলে 18 2 দিকে হলে 9 মাইনাস 5 মানে কত 5 4 9 4 হবে। তাহলে ব্রেথ কত আসলে এখান থেকে, ব্রেথ আসলো 4, তাহলে 4 দৈর্ঘ্যের প্রস্থের অনুপাত 5:4, এটাই হচ্ছে অ্যান্সার অপশন সি, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 53 যেটা দিয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 হয় তাহলে ক্ষেত্রফল কত। এই অঙ্কগুলো আগেও করা হয়েছে প্রথমের দিকে, এখানে আবার দিয়েছে দৈর্ঘ্য পরিসীমা মানে কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা 3 প্লাস 4, এটা আমাকে বলে দিয়েছে 56। তাহলে 4 আর 3 কত 7, আর 4 আর 3 7, 7 2 14, 14 ইউনিটের মান 56। তাহলে এখানে 1 ইউনিটের মান কী হবে, তো এখান থেকে কী হবে 1 ইউনিটের মান হিসেবে 14 4 56 4 হলো। 1 ইউনিটের মান যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 4 3 4 12 হচ্ছে, আর প্রস্থ কত হচ্ছে 4 4 16 হচ্ছে। ক্ষেত্র মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 16 12 গুণ করতে হবে 192 হবে, আগেও করা হয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 54 যেটা দিয়েছে, একটি আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচ হবে, এটা এখান থেকে চেয়েছে। তাহলে একটা আয়তক্ষেত্র রাখছি, এই যে আয়তক্ষেত্রে একটা কর্ণ, সেই কর্ণটা বলে দিয়েছে আবার এখান থেকে 50, এবং একটা বাহু বলে দিয়েছে 48। একটা বাহু যদি 48 হয় তাহলে এই পার্টটা কত, পিথাগোরাসের সূত্র থেকে এই লম্বের মানটা বের করা যাবে। কীভাবে বের করবো, অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে কী হবে, লম্বের স্কোয়ার মানে এখান থেকে 50 স্কোয়ার হবে মাইনাস অফ 48 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কত আসছে, এটাকে যদি করতে হয় তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি মাইনাস বি করে দিচ্ছি, 50 প্লাস 48 যদি যোগ করা হয় তাহলে আসে 58, 50 মাইনাস 48 মানে 2 আসে। তাহলে এখান থেকে কত হবে, 98 ইন্টু 2 মানে এখানে 49 ইন্টু 2 করলে 98 আসে, এই দুটো থেকে গেল। তাহলে এখানে 49 মানে 7 আসছে বাইরে, আর দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে আসছে, 7 2 14, তো এটা হচ্ছে 14। এটা যদি 14 হয় তাহলে কি বলছে, প্রতি বর্গটা ঘাস কাটতে করতে হবে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে 48 ইন্টু 14 হচ্ছে, এবং ঘাস কাটতে যে খরচটা আছে সেই খরচটা এখানে 24 দিয়ে গুণ করে দিতে হবে। তো এখান থেকে কী আসছে, এবার যদি এই দুটো গুণ করে দিই 672 আসবে, ইন্টু এই 24টাকে আমি কী করলাম 20 প্লাস 4 করে দিচ্ছি যাতে গুণ করতে সুবিধা হয়। তাহলে এখান থেকে কত আসবে, এই যদি 20 আর এই 1 গুণ করি তাহলে 2 2 4 7 2 14 4 1 6 2 12 13 13440, এটা আসছে, প্লাস 672কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে তোমার আসে এখান থেকে 8862। এবার এই দুটো যদি যোগ করা হয় তাহলে এখান থেকে কত আসবে 82161, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55 যেটা দিয়েছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, 12 কিমি/ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত সেটা জানতে চাইছি এখান থেকে। তাহলে দৈর্ঘ্যটাকে ধরে দিচ্ছি 2 আর প্রস্থ ধরে নিলাম দৈর্ঘ্য 3 আর প্রস্থ হচ্ছে 2 ধরে নিচ্ছি, এক্স ধরে নিলাম 2x আর 3x আর 2x ধরে নিচ্ছি। তাহলে পরিসীমা মানে কি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 3x প্লাস 2x, তাহলে কত আসছে 3 আর 2 5, 5 2 10x চলে এলো। এখান থেকে আমরা টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড, এই একটা সূত্র শিখেছি, এই সূত্র থেকে অঙ্কটা হবে এখানে। তাহলে আমরা কি টাইমটা কত জানি, টাইম বলেছে এখানে 8 মিনিট টাইম লাগে, তাই 8 লিখে দিচ্ছি, সমান সমান ডিস্টেন্স মানে কত, ডিস্টেন্স মানে দূরত্ব 10x দূরত্ব যাচ্ছে, টাইম বলে দিচ্ছে স্পিড কত 12 কিমি/ঘন্টা গতিবেগে, ঠিক আছে। এটা যদি মিনিটে থেকে সেকেন্ড করতে গেলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, হয়ে গেল। এবার এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। এবার এখান থেকে এক্সের মানটা বের করতে গেলে যদি কাটাকুটি করি 5 12 60 হয়, 2 দিয়ে 5 2 দিয়ে 4, এক্সের মান কত আসছে এখান থেকে, এক্সের মান আসছে তোমার এখান থেকে 4/25, 5 5 25, এটা কিমি আসছে। এটাকে যদি মিটারে করতে হয় তাহলে 4/25 ইন্টু 1000, 1 2 3, 25 4 140, 4 4 16, 160, 160 চলে এলো, কিন্তু মিটার চলে এলো 160 মিটার। তাহলে 160 মিটার যদি চলে আসে এক্সের মান, তাহলে দৈর্ঘ্য কত আসছে, দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য কত আসবে
দৈর্ঘ্য, তাহলে 160 সাথে 3 যদি গুণ করি 3 শূন্য শূন্য 318 হাতে 1 3 হাতে 4 480 দৈর্ঘ্য। আর প্রস্থ কত আসছে এখান থেকে? প্রস্থ হচ্ছে তোমার 2 শূন্য শূন্য 6 দুগুণে 12 2 হাতে 1 2 1 2 1 3 320। তাহলে ক্ষেত্রফল মানে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 480 ইন্টু 320। আর এই দুটো যদি গুণ করা হয় তাহলে 153600, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 56 এবং এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি হবে? এটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে ধরে নিলাম এক্স, প্রস্থ ধরে নিলাম ওয়াই, ক্ষেত্রফল কি জানি এক্স ওয়াই। তো এক্স ওয়াই এর মানটা আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে 60, এবং পরিসীমা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কত দিয়েছে 34। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই কত আসবে 17। এবার বলছে কর্ণ, কর্ণ মানে ডায়াগোনাল স্কোয়ার, মানে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা হচ্ছে কর্ণ। এবার এখান থেকে এটার মানটা বের করতে হবে, বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করে করা যেতে পারে এটাকে। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, এক্স প্লাস ওয়াই টোটালটার হোল স্কোয়ার মাইনাস অফ 2xy, এই সূত্র ফেলে দিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা কত জানি 17, তাহলে 17 স্কোয়ার করে দিচ্ছি মাইনাস অফ 2 ইন্টু এক্স ওয়াইয়ের মানটা জানি আমরা 60 লিখে দিচ্ছি। তাহলে সমান সমান এইদিকে আমি করে দিচ্ছি, এটা 17 স্কোয়ার মানে কি 289 মাইনাস 6 দুগুণে 12 120। তাহলে 289 থেকে 120 যদি বিয়োগ করি তাহলে 169 আসে, সমান সমান দ্যাট ইজ 13। এটা হচ্ছে অ্যান্সার। তো এই 56টা কোশ্চেন এই চ্যাপ্টারে ছিল, তিনটে পার্টে এই ভিডিওটা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। এখানেই চ্যাপ্টার শেষ করছে। নেক্সট দিন থেকে সুবির দাস স্যারের বর্গক্ষেত্র বলে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপরে পরপর যাবে।